আসসালামু আলাইকুম দর্শক, নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি জুনাইদ ফয়সাল। আশা করি আপনারা যে যেখানে আছেন নিরাপদে আছেন, সুস্থ আছেন এবং সুন্দরের সাথে আছেন। অনেকদিন পর আবারও একটি ভিডিও আপলোড করছি। এই ভিডিওতে আমি আলোচনা করব এশিয়ার এমন একটি দেশ নিয়ে, যেটা মূলত এশিয়ার ভিতর অবস্থিত হওয়ার পরও এর সাংস্কৃতিকভাবে এবং অন্যান্য বেশ কিছু কারণে মানুষ এটাকে ইউরোপীয় একটি দেশ মনে করে। এবং সবচাইতে সুবিধাজনক কথা সেটি হচ্ছে, এই দেশে আপনি যদি একবার যান, সেখান থেকে তুলনামূলকভাবে অনেক বেশি সহজে ইউরোপের যে মূল দেশগুলো আছে সেখানে আপনারা মুভ করতে পারবেন। খ্রিস্টান এই রাষ্ট্রে আপনারা কিভাবে যাবেন, কত টাকা বেতন পাবেন, সেই বিষয়ে বিস্তারিত কথা বলবো। আশা করি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। একই সাথে আপনাদের প্রতি আমার ছোট্ট একটি অনুরোধ, যে এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। বুদ্ধিমান দর্শক যারা একটু চালাক চতুর আছেন, ভৌগোলিকভাবে জানাশোনা আছে, তারা হয়তো বুঝে গিয়েছেন আমি কথা বলতে চাই ককেশাস অঞ্চলের একটি দেশ, যেটার নাম হচ্ছে আর্মেনিয়া। যেটার একদিকে আজারবাইজান, অন্যদিকে তুর্কি, ইরান, পূর্ব দিকে জর্জিয়া। আর্মেনিয়া একটি খ্রিস্টান রাষ্ট্র, যেটা খ্রিস্টানদের আর্মেনিয়ান দ্বারা অনুসারীদের নিয়ে গঠিত একটি দেশ। এই দেশের টাকা হচ্ছে ড্রাম, অর্থাৎ আর্মেনিয়ান ড্রাম, AMD। এই দেশে বাংলাদেশি যারা আছেন তারা বেশিরভাগ হচ্ছে ডেলিভারি কাজ করেন, ফুড ডেলিভারি। তাদের মাসিক ইনকাম হচ্ছে 1 লাখ টাকার উপরে, অর্থাৎ 4 লাখ বা 4.5 লাখ আর্মেনিয়ান ড্রামের মতো। সেটি সম্পর্কে আপনারা অনেকগুলো ভিডিও ইতিমধ্যে ভাইরাল হওয়ার কারণে হয়তো আপনাদের নজরে এসে থাকতে পারে, না থাকলে আপনারা একটু চার্জ দিয়ে দেখবেন। আর্মেনিয়া মূলত এশিয়ার একটি দেশ। অনেক এজেন্সিকে বলতে শুনেছি এটা নাকি ইউরোপের দেশ। আসলে এই তথ্যটা সঠিক নয়। আর্মেনিয়া ককেশাস অঞ্চলের দেশ এবং হচ্ছে কৃষ্ণ সাগরের যেহেতু দক্ষিণ পূর্ব দিকের একটি দেশ হওয়ার কারণে এটা মূলত এশিয়ার সীমানার ভিতর পড়েছে। এইখানের যে সংস্কৃতি, জীবনযাত্রা সবকিছু ইউরোপীয় ধাঁচের হওয়ার কারণে অনেকে এটা বাস্তবে একটি ইউরোপীয় দেশ বলে দাবি করে। বিভিন্ন জন থেকে বিষয় জনের ফাইল সাবমিট নেই। এটা হচ্ছে আমাদের বাঙালিদের একটা সমস্যা। এখন আসি আর্মেনিয়াতে বর্তমানে কোন কোন কাজগুলো আছে। আর্মেনিয়াতে বর্তমানে হচ্ছে আইটি সেকশনে স্কিল ওয়ার্কার নিয়ে যাচ্ছে তারা বিভিন্ন দেশ থেকে। সেটা আইটি এবং টেকনোলজির বিভিন্ন স্কিল কাজে যদি আপনার দক্ষতা থাকে আপনি অ্যাপ্লাই করতে পারেন। এছাড়া এগ্রিকালচারাল সেক্টরে আপনারা সেখানে যেতে পারেন। এছাড়া যেতে পারেন হচ্ছে ডেলিভারি বয়ের কাজে। তবে বাংলাদেশিরা বেশিরভাগ সময়ে ডেলিভারি কাজে সেখানে করে থাকে, কারণ বাংলাদেশি মানুষ যারা আসলে বিদেশে যায় তাদের 99% হচ্ছে উইথাউট স্কিল। তাদের কোনো স্কিল আমি দেখি খুব রেয়ার মানুষ আছে যারা না জানে ভাষা, না জানে কোনো কাজ। তো যারা এই ধরনের আছেন তারা হয়তো কৃষিতে কাজ করে অথবা হচ্ছে ফুড ডেলিভারি করে। তবে সবচেয়ে বেশি বাংলাদেশি হচ্ছে আর্মেনিয়াতে ফুড ডেলিভারি কাজ করে এবং ভালো ইনকাম করে, যেটা লাখের কাছাকাছি। আর্মেনিয়াতে আর্মেনিয়া সম্পর্কে আরেকটি কথা বলা জরুরি। সেটি হচ্ছে আর্মেনিয়া সমুদ্রপৃষ্ঠ থেকে উঁচুতে অবস্থিত হওয়ার কারণে সেখানে অক্সিজেনের একটু ঘাটতি থাকে। যার কারণে হচ্ছে আপনি সেখানে একটু তাড়াহুড়া করে পরিশ্রমের কাজ করতে গেলে হচ্ছে আপনার আপনাকে নিঃশ্বাস নিতে একটু ব্যাক পেতে হবে, তাদের সমস্যা পড়বেন। আর যদি স্বাভাবিকভাবে আপনি বাড়ি তাড়াহুড়া করতে হয় এমন কোনো কাজ না করেন, তাহলে সেখানে পরিশ্রম করতে কোনো সমস্যা নেই। অর্থাৎ ডেলিভারি কাজগুলো একদম খুব আরামসে করা যায়, এগ্রিকালচারাল কাজগুলো খুব আরামসে করা যায়। আইটির কথা বাদ দিলাম, যেহেতু বাংলাদেশিদের ওই ধরনের যোগ্য। সেখানে কোনো ধরনের খনি কাজ নেই, সেখানে কোনো ধরনের ওয়্যার হাউস বা লজিস্টিক সেকশনে কোনো ভিসা আর্মেনিয়াতে হয় না। কেউ যদি বলে থাকে যে আর্মেনিয়াতে এই ধরনের ভিসা হচ্ছে, তাহলে দয়া করে তাদের থেকে দূরে থাকবেন, কারণ মিথ্যা আশ্বাসে মিথ্যে ভিসায় যাবেন না। এই ব্যাপারে আপনাদেরকে একটা তথ্য দিয়ে রাখি। কয়েকদিন আগে আমার কাছে একটা তুর্কি ওয়ার্ক পারমিট আসছে চেক করার জন্য। আপনারা জানেন আমি ওয়ার্ক পারমিট চেক করি, আমার যে বাংলাদেশি হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে অনেকে পাঠাই, যখন আমি ফ্রি সময় পাই চেক করে দিই। তো ওই চেক করতে গিয়ে দেখলাম ওয়ার্ক পারমিটটা একটা ফেক, কিন্তু তার জন্য একটা তুর্কির ভিজিট ভিসা করে দিছে। ভিজিট ভিসাটা সামনে দিয়ে ওয়ার্ক পারমিট আর বাকি সাবসিডি ডকুমেন্টগুলো পেছনে দিচ্ছে, এগুলো হচ্ছে ফেক ডকুমেন্ট ছিল। তাদের থেকে টাকা হাতিয়ে নেয়। এভাবে হচ্ছে মূলত আপনাদের থেকে বিভিন্ন এজেন্সি বা যারা প্রতারক তারা টাকা হাতিয়ে নেয়। সুতরাং কোনো দেশে যদি যাওয়ার চেষ্টা করেন, সেই দেশে যদি কোনো কাজের কথা কোনো এজেন্সি বা কোনো মাধ্যম বলে অবশ্যই যাচাই বাছাই করবেন ওই ধরনের কাজ ওই দেশে আছে কিনা। যেহেতু আইটি সেকশনের মানুষ কাজ করে না, কৃষি এবং ডেলিভারিতে কাজ করে, বেসিক যে বেতন, স্বাভাবিকভাবে যে বেতনটা আপনি ইনকাম করতে পারবেন সেটি হচ্ছে, স্বাভাবিকভাবে যে ইনকামটা আপনার মাসে হবে সেটি হচ্ছে $750 থেকে $1000 পর্যন্ত হতে পারে। অর্থাৎ 80,000 থেকে 1,10,20,000 পর্যন্ত আপনি প্রতি মাসে ইনকাম করতে পারবেন। এটা নির্ভর করবে আপনি কতটা পরিশ্রম করতেছেন এবং হচ্ছে আপনার বাসার যোগ্যতা কতটুকু আছে বা অন্যান্য বিষয়গুলো। আমি একটা কথা বারবারই বলি, আপনি পৃথিবীর যে দেশে যান না কেন আপনাকে বেসিক ভাষাটা জানতে হবে, এটাই অপ্রিয় সত্য কথা।
তাহলে যে কাজগুলো বলছি সেগুলোতে জেনারেলি আপনি 750 থেকে $1000 পর্যন্ত প্রতি মাসে ইনকাম করতে পারবেন। এখন অনেকে প্রশ্ন করতে পারেন ভাই বাংলাদেশ থেকে তো আর্মেনিয়াতে যাওয়া টাফ, কারণ হচ্ছে বাংলাদেশ এমবিসি নেই। এটা সত্য, তবে অন্তর্বর্তী সরকার আসার পর সম্ভবত বাংলাদেশ ভিসা অফিস চালু হয়েছে, আপনারা একটু খোঁজখবর নিয়ে দেখতে পারেন। তবে সবচাইতে বেশি যাদের জন্য উপযোগী হবে তারা হচ্ছেন যারা বর্তমানে মিডল ইস্টে আছেন, মিডল ইস্টের বিভিন্ন দেশে আছেন, তেমন সুবিধা করতে পারছেন না, ভিসার মেয়াদ অলমোস্ট শেষের দিকে, নতুন কোনো দেশে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করছেন। আপনারা জানেন মিডল ইস্টে এই মুহূর্তে প্রবাসীদের জন্য খুব ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে। তো যারা সেখান থেকে ইউরোপ যেতে চান, হিউজ টাকা পয়সা নেই, তারা চাইলে প্রথমত মিডল ইস্টের বিভিন্ন দেশ থেকে আর্মেনিয়াতে অনারেবল ভিসা হয়, যদি ওইসব দেশের আপনার টিআরসি কার্ড থাকে, অর্থাৎ যেটা আকামা বলেন আপনারা সেটা। আর যদি ভিসা লাগেও আপনারা ভিসা ম্যানেজ করে যেতে পারেন, অর্থাৎ ওয়ার্ক পারমিট ম্যানেজ করে আর্মেনিয়াতে যদি যান। আর্মেনিয়া থেকে সহজ উপায় হচ্ছে আপনারা পরবর্তীতে ইতালিতে এবং অন্যান্য ইউরোপের যে দেশগুলো আছে, ইতালি, ফ্রান্স, স্পেন, পর্তুগাল, এই দেশগুলোতে মুভ করতে পারেন। বিশেষ করে ইতালিতে কিন্তু আর্মেনিয়া থেকে মুভ করার সংখ্যা অনেক বেশি। আপনি যদি আর্মেনিয়াতে যেতে চান, প্রথমত আপনাকে একটু ওয়ার্ক পারমিট ম্যানেজ করতে হবে কোনো এজেন্সির মাধ্যমে অথবা কোনো মাধ্যম ধরে, অথবা আপনি নিজে নিজে একটা ওয়ার্ক পারমিট ম্যানেজ করবেন, যেটা কিনা সেখানকার অভিবাসন মন্ত্রণালয় আছে সেখান থেকে ইস্যু হবে। সেটা ইস্যু হওয়ার পর হচ্ছে একই সাথে আপনাকে একটা টিআরসি দিয়ে দিবে। অর্থাৎ আর্মেনিয়ার একটা সুবিধা হচ্ছে আপনি ওয়ার্ক পারমিট পাইছেন, ওয়ার্ক পারমিটের সাথে টিআরসি পাবেন স্লোভানিয়ার মতো। এরপর ওই ডকুমেন্টগুলোর সাথে বাকি যে পাসপোর্ট, ছবি এবং আপনার এডুকেশনাল, স্কিল, এক্সপিরিয়েন্স যেই প্রুফ ডকুমেন্টগুলো আছে সেগুলো একত্র করে আপনি আর্মেনিয়ান ভিসা সেন্টার অথবা আর্মেনিয়ার যে কোনো এমবিসিতে সাবমিট করবেন। 30 থেকে 35 দিনের ভিতর আপনার ভিসা পেয়ে যাবে। আপনার সুযোগ সুবিধা বুঝে আপনি একটা এয়ার টিকিট কিনে আর্মেনিয়া চলে যাবেন। এটা হচ্ছে একদম সহজ প্রক্রিয়া। আর্মেনিয়া নিয়ে কেন কথা বলছি, কারণ হচ্ছে বাংলাদেশ থেকে ইউরোপের বিভিন্ন দেশে যাওয়া কিংবা মিডল ইস্টে যাওয়ার যেই একটা প্রক্রিয়া, সেটা দিন দিন কঠিন হয়ে উঠছে। সব দিকে যখন বাঙালিদের ভিসা পাওয়ার হার কমে আসছে, ভিসা পাচ্ছেন না, যাওয়ার সুযোগ কমে আসতেছে, এটা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতা হতে পারে, বাংলাদেশে যারা দায়িত্বে থাকেন কারা মানুষগুলো তাদের ব্যর্থতা হতে পারে, আমাদের নিজেদের চরিত্র ঠিক না থাকার কারণে, অর্থাৎ আমরা বিদেশের মাটিতে নিজের দেশকে বেইজ্জত করে বিদায় এমন পরিস্থিতি হতে পারে। এমন অবস্থায় আপনারা চাইলে আর্মেনিয়াতে যেতে পারেন। এটা আপনার জন্য একটা ভালো অপশন হইতে পারে, যে বিশেষ করে যারা মিডল ইস্টে বা অন্যান্য দেশগুলোতে আছেন সেখান থেকে একটু ভালোর দিকে যেতে চাচ্ছেন। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আর্মেনিয়াতে যেতে আপনার খরচ হবে 7 থেকে 8 লাখ টাকা, এমনকি 6 লাখ বা 5.5 লাখ টাকাও যেতে পারবে। সেটা আপনি কার মাধ্যমে যাচ্ছেন সেটার উপর ডিপেন্ড করবে। এছাড়া আপনার সময় লাগবে 2 মাসের মতো। কাজ হচ্ছে কৃষি এবং ডেলিভারি কাজে সবচেয়ে বেশি বেতন পাবেন, $750 থেকে $1000 পর্যন্ত। সেটা আপনার ডেডিকেশনের উপর ডিপেন্ড করছে। আর বাংলাদেশে যেহেতু ভিসা অফিস আছে, সম্ভবত আপনারা বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করতে পারেন। প্রক্রিয়াটা তুলনামূলকভাবে সহজ, আপনারা ট্রাই করে দেখতে পারেন। এরপরও আর্মেনিয়াতে কাজের বিষয় সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে করে দেবেন, আমি চেষ্টা করব উত্তর দিতে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।